السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. সময় যেহেতু সংক্ষিপ্ত, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আমি এই 3 মিনিটের ভেতরেই দুই একটি কথা বলি, আমি ইনশাআল্লাহ বিদায় নেব। প্রথম কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো ইসলামী সেন্টারের সাথে সম্পৃক্ত। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইসলামী সেন্টারের সাথে সম্পৃক্ত থাকার কারণে দিনই কথাবার্তা আলোচনা আমাদের চলতেই থাকে, হতেই থাকে। কিন্তু জামিয়াতের ব্যানারে থাকার কারণে মাঝে মাঝে সাংগঠনিক যে প্রোগ্রামগুলো হয় সংখ্যা খুব বেশি না। প্রতি মাসে এরকম রিয়াজ জমিয়তের একটা প্রোগ্রাম হয়, কিন্তু মাঝে মাঝে আমাদের রেসপন্সগুলো দুর্বল হওয়ার কারণে প্রোগ্রামগুলো মাঝে মাঝেই ক্যান্সেল করতে হয়। এই অবস্থা আসলে কন্টিনিউ করা ঠিক নয়। আমরা একটি সংগঠনের অধীনে আসি, যে সংগঠনকে আমি যদি রিয়ালি এখলাসের সাথে গ্রহণ করে থাকি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি জমিয়তের পতাকা তলে আমি সমবেত হয়ে থাকি, তাহলে আমার মনে হয় সাংগঠনিক প্রোগ্রামগুলো একটু গুরুত্ব দেওয়া উচিত। যখনই প্রোগ্রাম ডাকা হয় তখনই আমাদের ব্যস্ততা থাকলেও সময় দেওয়ার চেষ্টা করা উচিত। সেকেন্ডলি আরেকটি বিষয় আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন নানাভাবে। তার মধ্যে কাউকে নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, কাকে আবার নেয়ামত থেকে বঞ্চিত করেও পরীক্ষা করেন। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলছেন, যখন রব্বুল আলামিন তার কোনো বান্দাকে পরীক্ষা করেন অতঃপর নেয়ামত দান করেন, এর মানে কি? নেয়ামত দান সেটাও পরীক্ষা। আমরা কিন্তু উল্টোটা মনে করি। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং তাকে নেয়ামত দান করেন, ফায়াকুল রব্বি আকরামান, সে বলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুল রব্বি আহানান। আবার যখন রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন উল্টাভাবে, মানে রিজিক কমিয়ে দেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করছে। কাল্লা, কখনোই নয়। অর্থাৎ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আপনি সম্পদের মালিক হচ্ছেন, সুতরাং অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, অন্যের উপরে নিজেকে প্রাধান্য অথবা আপনি সবার উপরে, এটা ভাবার কোনো কারণ নাই, কারণ ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। অনুরূপভাবে যদি আপনাকে কখনো রিজিক কমিয়ে দেওয়া হয়, ওটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই আমাদের জন্য একটা পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আয়াতের অর্থ সবাই জানেন, অর্থ বলার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিআমরিল মুমিন ফাইন আমরাহু কুল্লুহু খাইর ফাইন আসাবাতুস সাররা শাকারা ফাকানা খাইরাল্লাহু ওয়া ইন আসাবাতুদ দাররা সাবারা ফাকানা খাইরাল্লাহু ওয়া মা যালিকা ইল্লা লিল মুমিন। ইমানদারদের জীবনটা বিস্ময়কর, আশ্চর্যজনক, কারণ তার জীবনের সব কিছুর ভেতরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কল্যাণ রয়েছে। যখন আল্লাহ তাআলা তাকে নেয়ামত দান করেন, ভালো কিছু দান করেন, তখন সে নিজেকে ক্রেডিট দান করেন না, নিজেকে ক্রেডিট দেয় না, মনে করেন না আমার যোগ্যতা বলে, আমার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার অর্থ দিয়ে, অথবা আমার সেইটার বলে আমি এত কিছু অর্জন করতে সক্ষম হয়েছি, বরং ওটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, ক্রেডিট নিজেকে দেয় না, আল্লাহ শুকরিয়া আদায় করে। আর এই শুকরিয়া আদায় করার কারণে ওটা তার জন্য কল্যাণকর হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আবার যদি কখনো বিপদে পড়ে যায়, সেটাও তার জন্য কল্যাণকর হয়। কি জন্য? সে ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আছেন। সব কিছু মিলে সর্ব অবস্থায় আমরা ধৈর্যশীল হব, কারণ আমরা প্রবাস জীবনে প্রত্যেকেই হয় আপনি খুব ভালো অবস্থানে আছেন, অথবা মিডিল অবস্থানে আছেন, অথবা দুর্বল অবস্থানে আছেন। কিন্তু সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি, তাহলে দুনিয়াতেও কল্যাণকর, আখিরাতেও আমাদের জন্য লাভজনক। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য জীবনটা যেভাবে চালানো দরকার, জীবনের গতিটা যেভাবে ঠিক করা প্রয়োজন, আমাদের আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা, ভরসা এবং সর্ব অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কোনো অবস্থাতে আমরা যেন আমাদের রবের প্রতি বেজার হয়ে না যাই, অসন্তুষ্ট হয়ে না যাই, অস্থির হয়ে না যাই, পেরেশান হয়ে না যাই। সর্ব অবস্থায় রব্বুল আলামিন যে অবস্থায় থাকি না কেন তার শুকরিয়া আদায় করার মতো তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন।
আমাদের প্রত্যেককে একজন ইমানদার হিসেবে যেই ধরনের চরিত্র, যে ধরনের আদর্শ থাকা দরকার, সেই চরিত্র এবং সেই আদর্শ রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। এবং আমি সবসময় বলি যে ইখলাস একটা ইসলামী সংগঠনের জন্য আল্লাহর জন্য ইখলাস থাকা দরকার, আর দুনিয়াবী সংগঠনের জন্য মুখলেস হওয়া দরকার। যদি আপনার দুনিয়াবী কোনো সংগঠনও মানুষ ইখলাস না থাকে, ওই সংগঠন ব্যর্থ হয়ে যায়। দ্বীনি সংগঠনের ক্ষেত্রে আল্লাহর জন্য মুখলেস হওয়া দরকার। দ্বীনি সংগঠন যদি দুনিয়াবী কোনো স্বার্থে করি, সেই সংগঠনে আমার দ্বারা সংগঠন কিছুই পাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন সর্বক্ষেত্রে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।